মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আগুনে যেন ঘি ঢাললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলছেন, কখনো কখনো দেশগুলোকে যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই এই বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন মার্কিন রিপাবলিকান এই নেতা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইসরায়েল ও ইরান একসময় একটি সমঝোতায় পৌঁছাবে। তবে বাস্তবতা হলো, এমন সংকটময় মুহূর্তে অনেক সময়ই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে এবং সেটি সমাধানের পথ হয়ে দাঁড়ায়। জি সম্মেলনে যোগ দিতে কানাডা রওনা হওয়ার আগে ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং সবসময় থাকবে। তবে ইরান ইস্যুতে ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলেছেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি। এতে অনেকেই ধারণা করছেন ওয়াশিংটনের পক্ষ থেকে তেল আবিবকে কোনো চাপ দেওয়া হয়নি। একই দিনে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েলকে একটা সমঝোতায় আসতেই হবে এবং তারা আসবেই। তবে তার কথায় মনে হয় তিনি যেন যুদ্ধকেই সমঝোতায় যাওয়ার আগের স্বাভাবিক ধাপ হিসেবে দেখছেন। আর এ ধরনের মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো যখন যুদ্ধ থামিয়ে শান্তির বার্তা ছড়াতে ব্যস্ত, ঠিক তখনই ট্রাম্পের এমন মন্তব্য যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করেছে। তার এ বক্তব্য নতুন করে প্রশ্ন ছুড়ে দিয়েছে, ইরান ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী সংঘাত কি তবে ধাবিত হচ্ছে আরেকটি ভয়াবহ বৈশ্বিক যুদ্ধের দিকে? উত্তর সময়ের হাতেই। তারেক আজিজ, সময়ের আলো।